সো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এখন সময় হচ্ছে 7:10। সো আজকের দিনের জন্য কাজ এখানে শেষ। এখন আমার বাসা দিকে যাব। তো আমি আজকে ট্রাই করবো হচ্ছে আপনাদের সাথে ডিজে অ্যাকশন 5 প্রোর নাইট শটটা দেখানোর জন্য। সো ক্যামেরাটা কতটুকু ভালো পারফর্ম করে রাতের দিকে এটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। প্লাস হচ্ছে আমি ভিডিও করার জন্য কি কি সেটিংস ইউজ করি সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করবো আর কি। চলেন দেখি আস্তে আস্তে আগে আমরা পার্কিং থেকে বের হই। এখনও পার্কিংয়ে আছি। স্টার্ট করতেছি আজকের ব্লগ রাতের শট দিয়ে। আজকে একটু ঠান্ডা পড়ছে। ওকে, আস্তে আস্তে একটু জ্যামটা থেকে বেরোই। আচ্ছা, ডিজে অ্যাকশন 5 প্রো এই ক্যামেরাটা কারেন্টলি ওয়ান অফ দ্য বেস্ট, নট দ্য বেস্ট, প্রবাবলি ওয়ান অফ দ্য বেস্ট অ্যাকশন ক্যামেরা এবং অল দ্য কম্পিটিটরস লাইক GoPro, Insta Ace Pro। বাট আমার কাছে যেটা মনে হচ্ছে যে মানে আমার পার্সোনাল যদি অপিনিয়ন বলি, ব্লগিং বা মোটো ব্লগিংয়ের জন্য এখন সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে এটাই। কারণ GoPro Hero 3 যেটা ছিল ওইটাতে কিন্তু ওরকম কোনো চেঞ্জ নেই। সেই Hero 11, 12, 13 অলমোস্ট সেম, জাস্ট হচ্ছে কিছু সফটওয়্যারগত কিছু চেঞ্জ করা হয়েছে। বাট ওভারঅল ক্যামেরা সেন্সর বা লো লাইট পারফরমেন্স কোনো কিছু কিন্তু ইমপ্রুভ করা হয় নাই। কিন্তু DJI-তে যেটা করছে যে মানে বেশ ভালো ইমপ্রুভমেন্ট আছে ওভার DJI অ্যাকশন 4। গত বছর ইন্ট্রোডিউস করছিল, এটা বেশ মার্কেটে ভালো রেসপন্স পাইছে। ইভেন এটারও কিন্তু ভালো রেসপন্স আছে মার্কেটে, যদিও প্রোডাক্টটা একেবারেই নতুন। গত বছর যখন ইনস্টা এইস প্রো লঞ্চ করে ওইটা লো লাইট পারফরমেন্স আমার খুব ভালো লাগছিলো। বাট ওটা একটা প্রবলেম হচ্ছে যে ওটা অ্যাক্সেসরিজ পাওয়া যায় না খুব একটা, প্লাস আবার ওইটার ওয়েটটা অনেক বেশি, যেটা মোটো ভ্লগিংয়ের জন্য ফ্রেন্ডলি না। সো এই একটা সমস্যা। আচ্ছা, এদিকে এত জ্যাম কেন? এদিকে তো ভিতর দিয়েও তো যাওয়া সম্ভব না। আচ্ছা, নতুন আসছে হচ্ছে ইনস্টা এইচ প্রো টু। এইটা মোটামুটি আছে, ক্যামেরাটা খুব একটা ভালো না, খুব একটা খারাপ না আর কি। এটাও ভালো, বাট ওই যেটা বললাম যে ইনস্টার ওই লাইন আপটা ওয়েটটা একটু বেশি। নর্মালি আমি আমার যখন ডিজে অ্যাকশন 5 প্রোটা হচ্ছে ইউজ করি, এটাই আমার মাঝে মধ্যে ঘাড় ব্যথা করে ওয়েটের জন্য। আমি এক্সট্রা কোনো কেসিং ইউজ করতেছি না, এটা যেটা বক্সে আসে, কারণ ওইটার কেসিং ইউজ করলে এটার ওয়েট আরও বেড়ে যায়। ও আর ইনস্টা এইচ প্রোতে গত বছরই যখন লঞ্চ করে তখন ওটা লো লাইট এআই অ্যালগোরিদমের থ্রুতে লো লাইট পারফরমেন্সটা বেশ ভালো লাগতো। ইভেন এইটার লো লাইটও কিন্তু বেশ ভালো। এটা তো এআই ইউজটা করতেছে। আমি কারেন্টলি এখন যে সেটিংয়ে শ্যুট করতেছি এটা হচ্ছে সুপার নাইট মোড। এটা নতুন হচ্ছে DJI-তে লঞ্চ করছে এবং এটাতে কালার বেশ সুন্দর আসে, রাতে অন্ধকারে মোটামুটি বেশ ভালো। এর আগে আমি যখন আমার প্রথম ব্লগটা শ্যুট করি 300 ফিটে আমার ফ্রেন্ডের সাথে গিয়েছিলাম, সো ওইখানেও কিন্তু এটা বেশ ভালো পারফরমেন্স দেখাইছে। রাতের ফুটেজগুলো ওইখানে নয়েজ বা গ্রেইন যেটা আছে এই জিনিসগুলো কিন্তু খুব কম আসে, খুবই কম ভিজিবল। একেবারে ঘুরঘুরা রাতেও দেখা যায় যে বেশ ভালো লাইট ধরতে পারে এটা। তো এই হচ্ছে এই জিনিসটার পজিটিভ থিং, যেখানে আপনি যদি GoPro ইউজ করেন এটা মানে ওটার ফুটেজ আসলে এটা ধারে কাছেও যাবে না। মোট কথা, আপনি Hero 13 ইউজ করেন, 12 ইউজ করেন, 11 ইউজ করেন, এটার ধারে কাছেও নাই কোনোটাই। প্লাস এটা সেন্সর সাইজও বড়, GoPro চাইতে সেন্সর সাইজ অনেক বড়। আর যেটা বলছিলাম যে এখানে বেশ কিছু মোড আছে, অ্যাক্সেসরিজগুলো হচ্ছে গিয়ে ফ্রেন্ডলি, যে কোনো মাইক ইউজ করা যায়, টাইপ সি মাইক হলেই মোটামুটি কাজ করে। আমি কারেন্টলি ক্যানডেকের একটা মাইক ইউজ করতেছি টাইপ সি। এই মাইকটা আমার প্রায় অ্যারাউন্ড 1500 টাকার মতো কস্টিং করছিল, 1400-1500, আমার এক্স্যাক্টলি মনে নাই, এরকমই পড়ছে কস্টিং। মাইকটা বেশ ভালো। আজকে অনেক দিন পরে, যেটাই হোক, আজকে অনেকদিন পরে আমার পুরনো রাস্তা দিয়ে বাসায় ব্যাক করতেছে অফিস থেকে। আমি ইউজুয়ালি যেটা হয় যে বাসায় ব্যাক করার সময় বনানী কবরস্থান থেকে বেরোই, মানে আসি ঢুকে ওই দিক দিয়ে বেরো হয়ে দিতে। কিন্তু গত 2 মাস মানে থ্যাঙ্কস টু গুলশান ট্রাফিক বিভাগ, মানে গুলশান ট্রাফিক জোন, তো তাদের হচ্ছে একটা ডিসিশন হয় যে হচ্ছে তারা এই কাকলি, তারপরে হচ্ছে বনানীর কবরস্থানের যে ইন্টারসেকশনগুলো ছিল
এই সেকশনগুলো বন্ধ করে দেয়, যেটার কারণে ম্যাসিভ জ্যাম হয়। এখন যেটা করছে তারা, জ্যাম দুইটা সেকশনই খুলছে, কিন্তু ওই সে আবার ওয়ান ওয়ে করছে, জ্যাম কিছুটা হইলেও হয়তো মিনিমাইজ হয়েছে, বাট পুরোপুরি না। বনানী কবরস্থান রোডে চলে আসছে। এটা আমার পুরোপুরি ভালো লাগে যদি রাস্তা ফাঁকা থাকে, সেক্ষেত্রে। রাস্তা না ফাঁকা থাকলে আসলে খুব প্যারা লাগে মাঝে মধ্যে, কিন্তু বাইক থাকলে যেটা, বাইকের সুবিধা হচ্ছে কি এক সাইড দিয়ে আস্তে আস্তে বেরোয়া যায়। আচ্ছা, যেটা বলছিলাম, আমি ম্যাক্সিমাম টাইম হচ্ছে আমার ক্যামেরাতে দিনের বেলা যখন শ্যুট করি তখন হচ্ছে 4K 60 FPS আর আল্ট্রা ওয়াইড লেন্সে শ্যুট করা হয়। আর আমার এক্সপোজার ভ্যালু সেট করা থাকে -1, আর হচ্ছে মাইক গেইন -1 সেট করা থাকে। আর হচ্ছে এটাই মোটামুটি ইউজ করি। আর আইএসও ভ্যালু ইউজ করি হচ্ছে গিয়ে সম্ভবত হচ্ছে মানে 100 থেকে 12,000 পর্যন্ত দেওয়া থাকে আর কি। আর রাতে আমি ইউজুয়ালি ওইভাবে আসলে মানে ভিডিও করা হয় নাই এখন পর্যন্ত ওইরকম, বাট যেটা হয় যে রাতে আমার এই সুপার নাইট মোডে ইউজ করে, সুপার নাইট মোডে আসলে কোনো কিছু চেঞ্জ করা লাগে না, জাস্ট অটোমেটিক সব সেটিংস অটোতেই থাকে আর কি। তো আজকে দেখি একটু, এই জন্য আপনাদের সাথে আসলে চিন্তা করলাম যে একটু রাইট রিভিউটা শেয়ার করার জন্য। ক্যামেরার পারফরমেন্সটা আপনারা বুঝতে পারলেন যে ক্যামেরার পারফরমেন্সটা কেমন থাকে আর কি। মানে আসলে বেশ কয়েকটা জায়গা ভিজিট করে ওই জিনিসগুলো আপনাদের সাথে একটু দেখাবো, যে যেমন গাজীপুর যাওয়ার একটা প্ল্যান আছে। গাজীপুর একটা রোড আমি সকালে আগের ব্লগটাতে বলছিলাম। সো ওইখানে ভালো ভিউ পাওয়া যায় সকালে গেলে বা বৃষ্টির দিনে গেলে। সো এরকম কিছু জায়গা ভিজিট করব, প্লাস ঢাকার বাইরেও ট্যুর দেওয়ার ইচ্ছা আছে সামনে। এখন দেখা যায় আসলে অফিস করে সময় বের করাটাই সবচেয়ে বড় মানে ডিফিকাল্ট। আসলে এত লং ছুটিও পাওয়া যায় না, আবার ফ্যামিলিকেও টাইম দেওয়া লাগে। সব কিছু মেলায় আসলে যে বাইরে লং ট্যুর দিব ওইটা আসলে পসিবল হয়ে ওঠে না। তারপরে দেখি প্ল্যান আছে কী করা যায়। শ্রীমঙ্গলের দিকেও যেতে পারি, আবার চিটাগাংয়ের দিকেও যেতে পারি, ডিপেন্ডস। আমার একটা কলিগ আসলে অনেক দিন ধরে বলতেছিল যে চলো আমরা মানে এই হিলসের দিকে যাই, দ্যাট মিনস হচ্ছে রাঙ্গামাটি বা এই সাইডটাতে। আসলে আমার ওই সাইডটাতে যাওয়া হয় নাই। আমি একবার শুধু ঢাকার বাইরে শ্রীমঙ্গলে গেছিলাম, একাই গেছি, একাই যাওয়া হয়েছে, একাই আসছি। এটা মানে ডে লং ট্যুর ছিল আর কি। তো এখন দেখি সামনে কোন দিক যাওয়া যায়। এখন যেটা করবো, আজকের প্ল্যান তো এরকম কিছু নাই, জাস্ট বাসে যাবো। বাসায় গিয়ে হচ্ছে ফ্রেশ হয়ে একটু বেরোবো। সেটা হচ্ছে বউ বাচ্চাকে নিয়ে একটু বেরোবো। বের হয়ে হয়তো চটপটি ফুচকা এগুলো খাই, বাচ্চাটাকে একটু ঘুরাই নিয়ে আসি। তারও বাসায় থাকতে দেখা যায় বিরক্ত হয়ে যায় আমার ছেলেটা। সো এই জন্য বলছিলাম যে আপনাদের সাথে বেশ কিছু জায়গা ভাবছি আমি সামনে আরও শেয়ার করবো। সেটা হচ্ছে গিয়ে হয়তো বা চিটাগাং যেতে পারি, বা হচ্ছে হিলসের ওই সাইডটাতে যেমন হচ্ছে রাঙামাটি এই সাইডটাতে যেতে পারি, আবার হচ্ছে শ্রীমঙ্গলেও যাওয়ার ইচ্ছা আছে আরেকবার। আর এছাড়া ভাবছি আসলে এখন যেহেতু বাইকের বেশ ভালো ডিমান্ড আছে, সো নতুন বাইক নিয়ে আসলে ব্লগ করারও প্ল্যান আছে। যেমন কিছুদিন আগে আমি টিভিএস রাইডার নিয়ে ব্লগ করছিলাম, আমার ওই বাইকটা ছিল। সো এখন হয়তো বা সামনে দেখি আমি নেক্সট উইকে প্রবাবলি 17 তারিখের পরে হর্নেটের একটা রিভিউ দিব আর কি, হর্নেটের একটা রিভিউ শেয়ার করবো। ট্রাই করবো আপনাদের সাথে হচ্ছে হায়ার সিসি কিছু বাইক নিয়ে কাজ করার, মানে ভিডিও দেওয়ার জন্য আর কি। যেহেতু অনেকেরই এখন আগ্রহ হচ্ছে হায়ার সিসি বাইকের প্রতি। যেমন রিসেন্টলি হচ্ছে সুজুকি জিক্সার 250 অ্যান্ড জিক্সার 250 SF লঞ্চ করছে। তো দেখি ওই দুইটাও আসলে প্ল্যান আছে আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য। আমি যদি আসলে স্লো গাই ইউজ করি FZ ভার্সন 3, সবাই যেটাকে কচ্ছপ বলে, কচ্ছপ। তো আমার এক কলিগ আমার কাছে বলতেছিল যে কচ্ছপটা চেঞ্জ করো। তো আমি বললাম ভাই কচ্ছপ চেঞ্জ করে আসলে কী নিব, আমার তো পারপাস সার্ভ হইতেছে না। হ্যাঁ, আমি আসলে স্পিড ফ্রিক না, আমি আস্তে আস্তেই চালাই। আমার একটা স্পেসিফিক স্পিড আছে বা একটা নির্দিষ্ট স্পিড আমি মেনটেন করে চলি সবসময়। যেটা হচ্ছে গিয়ে আমার অ্যাভারেজ স্পিড থাকে যেখানেই যাই মোটামুটি 60 থেকে 70, 75, অ্যাট ম্যাক্স 80। তো এর মধ্যে আসলে স্পিডটা ধরে রাখি আমি, এর বাইরে আমার খুব একটা ওঠা হয় না। আর আসলে তো জোরে চালাতেও আমি পছন্দ করি না। আর সবচেয়ে আমার জন্য যে জিনিসটা প্রবলেম হয়, আমি FZ থেকে যে কোনো বাইকে গিয়ে শিফট করি, সেটা হচ্ছে গিয়ে আসলে কমফোর্ট ফিল করি না। এটাই হচ্ছে সবচেয়ে বড় রিজন। আমি হর্নেটের টেস্ট রাইড দিছি, যখন হচ্ছে হর্নেটের টেস্ট রাইড ফেস্ট চলছিল প্রথমে লঞ্চ হওয়ার পরে। তো অ্যাট ফার্স্ট মানে আমার ইয়েতে যখন ইউটিউবে রিভিউ দেখছি, আমার কাছে বাইকটা বেশ মাস্কিউলার মনে হয়েছে।
পরে আমি যখন সামনাসামনি বাইকটা চালাতে গেলাম তখন যেটা নোটিস করলাম যে বাইকটা আসলে একটু কম্প্যাক্ট এফজেডের চাইতেও এফজেডের মতো তো মাস্কিউলার না ডেফিনেটলি। আর হচ্ছে হ্যান্ডেল বারটাও ছোটো, হুইল বেসটা কাগজে কলমে দেখলাম হচ্ছে লম্বা এফজেডের চাইতে, কিন্তু মানে ইন রিয়ালিটি আমার কাছে অনেক ছোটো মনে হয়েছে। আর সিটের কথা যদি বলি, আমি ওটাতে অল্প একটু চালানো হয়েছে, ফ্রন্ট সিটটা মোটামুটি বেশ হার্ড আছে, আর পিছনের সিটটা তো আরও হার্ড। তো এখন দেখা যাক, কারণ ফাইনাল আমি আরেকটা আসলে ভার্ডিক্ট দিতে পারবো তখনই যখন হচ্ছে বাইকটা আবারও ভালো মতো চালাবো। আসলে অল্প একটু প্লেসের মধ্যে বাইকটা চালায় আসলে ওইভাবে কিছু বলা যায় না, এটা বাইক সম্পর্কে আসলে মন্তব্য করাও ঠিক না। তবে বাইকটা একটা জিনিস ভালো লাগছিল আমার, সেটা হচ্ছে বাইকটার স্মুথনেস অনেক বেশি। মানে আমি এফজেড চালাই, এটা অনেক স্মুথ, কিন্তু এটা আমারটা চেয়ে স্মুথ। এখন দেখি হয়তো নেক্সট উইকে দুইটা বাইকের রিভিউ দেওয়ার প্ল্যান আছে। একটা হচ্ছে সেটা হচ্ছে সিবিআর, হন্ডা সিবিআর নিয়ে একটা রিভিউ দিব, আবার হর্নেট নিয়েও একটা প্ল্যান আছে। হর্নেট নিয়ে হয়তো 300 ফিটের ওই সাইডটাতে একটু গিয়ে আপনাদের সাথে পুরো শেয়ার করে ট্রাই করবো যে বাইকটা কেমন লাগলো আমার চোখে। যদি আমি ওরকম মানে বাইক এক্সপার্ট না, তারপরেও আমি ট্রাই করবো আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করার জন্য, যদি কারো কোনো কিছু হেল্প হয়। ভিডিওটা তাহলে এই পর্যন্তই শেষ করি। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আপনারা জানাবেন যে আপনারা সন্ধ্যার দিকে বা কোথায় ঘুরতে যান, এটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি অন্য কোনো কন্টেন্ট আপনাদের দরকার হয় বা কী ধরনের কন্টেন্ট চান আমাকে একটু প্লিজ কমেন্টে জানাবেন, তো দ্যাট আমি আপনাদের জন্য এরকম কন্টেন্ট বানাতে পারি আর কি। ওকে, থ্যাংক ইউ।